রান্নাঘরে ওই যে চাকা শোকার মাস্টার। চাই চাই গরম গরম চাই। চলো আসো সত্যি দোকানে বসে গল্পই হয় না। এইখানে এসে তাও বলছে মাথা টলছে মাথা টলছে। এসো এসো আসো জমকসা আসো আসো আসো। কিছু ভালো লাগছে দেখতে, সুন্দর লাল রংটা। দাঁড়া এখানে বসো এখানে বসো যা। এই চোরনি, এই চোরনি এর নাম দিয়েছে আমি, জানো চোরদি? এর নাম চোরনি, মানে এধার ওধার দেখবে দেখবে যে কেউ নেই রান্নাঘরে, তখন আস্তে আস্তে চোরনি যাবে, নিয়ে গিয়ে ডাস্টবিনটা পা দিয়ে আস্তে করে খুলবে। এত বদমাস। ঠাকুর ঘরে ঢুকবে, ঠাকুর ঘরে গিয়ে দেখবে একটা পা সিংহাসনে দেবে, একটা পা মধ্যে দেখবে। আমি একদিন দেখে নিয়েছি। আমি তুই কি করছিস হিলাল? হ্যাঁ পিকনির সাথে খেল অমনি করছো আমরা নিজের বাড়িতে পড়ে যাচ্ছে সবাই। দেখছো দেখো খালি খেলা দেখো। ধরাটা কিন্তু ওইটুকু হাতটা দিয়ে খালি বলবে খেলো আমার সাথে খেলো। শান্ত শান্ত হও। এই দেখ ওই জন্য বলে নামটা বললাম যে রেগে যাবে। কি আছে জানো কাকে লাইভ এই দে দেখছো দেখছো হয়েছে। বসো এবার বসো বসো বসো। আবার যাবে দেখ না, আবার যাবে না, ধমকি দিল না না। তা আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে বাসন্তী পোলাও, পনির আর আলুর দম। কেননা আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। তো আমার মেয়ে বলছে বাসন্তী পোলাওয়ের সঙ্গে এইসব চলে না। তো যেহেতু আজকে সোমবার বলে শ্রাবণ মাসের, ওই জন্য আজকে এই খাওয়া হবে আমাদের। শঙ্করদা খেয়ে বলো তো। এটা কিন্তু দেখতে এতটুকু, কিন্তু ভাঙলে অনেক হবে। না না বেশি নেই, তুমি দেখো না, তুমি খেয়ে দেখো, টেস্ট করো আগে। তো শঙ্করদা এখন বাসন্তী পোলাওয়ের রিভিউ দেবে কিরকম খেতে। দেখ এক টুকরো আলুর দম দিলাম, দিয়ে এই মাখালাম, মাখিয়ে এই মুখে দিলাম। ঠিক আছে। আর জল দেবো না সর্দি জল? তাহলে ভালো হয়েছে? নুন মিষ্টি ঠিক আছে, একদম ঠিক আছে। শানু তোকে দিয়ে দিচ্ছ, খাবি এখন? তুমি খাও তাহলে। এই ঘুম দেখো, এই ওঠ ওঠ বাবাই, কি করে নিচে শুয়ে পড়েছে। আয় মা, চিন্তা করো, স্কুল থেকে এসে আমরা সবাই এখানে নিচে মানে শুয়ে শুয়ে কথা বলছিলাম, আর এখানে দেখো ছেলেকে দেখো। শঙ্করদা আর শানু এখানে ফুটবলের ম্যাচ দেখছে। এই আয় বাবু, ফুটবল খেলা দিচ্ছে। তুমি নিচে বসে গেলে?
এই না, এখানে বুনি রানী বসে গেছে চা খেতে। বুনি ঠিক আছে, বুনি ঠিক আছে। চটি কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে ফরেন থেকে এসছে। দেখ, দেখো না, একদম ফরেন থেকে এসছে। তা আমাদের এখন এখানে বসে চা খাওয়া হচ্ছে। এখন সন্ধেবেলায় আমাদের গোল টেবিল বসেছে। একজন দুজন চলে গেছে ওইদিকে ফুটবল খেলা দেখতে, আর আরেকজন করছে ঠাকুর নাম, একজন ঘুম দিচ্ছে। ভানুমতির খেল, হিলায় ভানুমতির খেল দেখাচ্ছে, দেখছে। বাবু বাবু কুস্তিগিরি খেলছে, কুস্তিগিরি কুস্তিগিরি খেলছে। একবার লাফানো করো না, লাফানো করো না, যেমন লাফানো করো। এই এই খেল বলছে, আবার আবার ওটা ওইটা ওইটা ওইটাই আবার খেলবো, আবার খেলো। হ্যাঁ, আবার খেলো। আবার খেলতে বসাতে, কুস্তিগিরি। আর খেলবে না, আর খেলবে না। চোখটা সাবধানে, ডাইরেক্ট চোখের মধ্যে ইয়ে করে। দাড়ি শেভ করে নেবে, দাড়ি কাটুনি। চলে গেল, আর খেলবে না, আর খেলবে না বলছে। হিলা আর খেলবে না। ডাক বাবাকে, ডাক 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 ডাক, হিলা ডাক। না যা যা, গায়ত্রীকে চলে যাও। এখন আমরা যাচ্ছি, আমি ছর্দি আর ওনার দাদা যাচ্ছি এখন লোকনাথ বাবার মন্দিরে। আজকে লোকনাথ বাবার মন্দিরে আজকে দ্বিতীয় সোমবার বলে ওখানে যে পুজো হচ্ছে না, তো ওখানে যাব, একটু প্রণাম করব। মেয়ে গেল না, শঙ্করদা, শানু ছেলে কেউ গেল না, আমরা তিনজন যাচ্ছি। চলো চলো গো। বাবার মাথায় না পড়ে কি সুন্দর দেখ, দেখেছিস? আরে বলছি না, হঠাৎ করে একদিন দেখছি এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছি লোকনাথ বাবার মন্দির। যেটা বলে যা সেটাই পাবি। দারুণ, খুব জাগ্রত। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা রোজই আসতে পারি। একদিন ধর সামনে সোমবারে আমি আর একবার দেবো, তুই তারপরে সোমবারে সোমবার সোমবার এখন ইয়ে হচ্ছে বাবা, যেহেতু বাবা তো শিবেরই ওই জন্য শিবের ইয়েতে মানে সোমবার করে এই যে শ্রাবণ মাসটা, শ্রাবণ মাসটা হবে সোমবার। বৌদি পরিষ্কার করে কই না, রাতে বলে নাকি ছুতে নেই, আর ছুতে নেই। রাতে বলে করি আমরা, কিন্তু রাতে আর হাত দেয় না। তো কতদিন পর এক পরিচিত মানুষের সাথে দেখা, বলো বলো। অনেক বছর পর দেখা হলো জুনা মাসির সাথে। আগে আমাদের খুব মানে মানে কি বলবো, আর নিজেদের মতো, একদম নিজের মাসির মতো। মাসি মামার তো আমাদের এই
কারণ তখন তো আর আমরা যেতে পারতাম না, হ্যাঁ তখন আর দিদা ছিল, ওরে বাবা দিদার হাতের ওই পিঠে বাবা মানে ছোটদির বিয়ে বুলার মা বাবাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সেই 6 নম্বরে ছিল, ওখান থেকে মার বাবা জোর করে নিয়ে এসে না চলো চলো, হ্যাঁ দিয়ে তারপর তার থেকে আমাদের তো কত তাহলে ভালো লাগে, যতই কষ্ট হতো আমাদের, আমরা ওই হেঁটে হেঁটেই যেতাম 6 নম্বরের কোথায় বলো, তাই ওখানে গান বাজনা হতো, খাওয়া দাওয়া হলো, দিয়ে আবার তারপরে আবার চলে আসতো। তাহলে কত ভালো লাগছে বলো, কতদিন পর দেখা, অনেক দিন পর দেখা হলো সত্যি। এইটা আচ্ছা ঠিক আছে। বসো।